আসসালামু আলাইকুম। টেকনোলজি পল্লীর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আবারও একটা নতুন এবং যুগোপযোগী ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে সুপার নেটিং। সো আজকের টপিক ছিল সুপার নেটিংয়ের সাথে সুপার টেকনিক। আসলে আমাদের টেকনোলজি প্রতিনিয়তই আপডেট হচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে আমাদেরকেও নতুন নতুন টেকনোলজি শিখতে হচ্ছে। এই যেমন ধরুন না, IPv4 কিছুদিন আগেই ছিল। IPv4 আজ থেকে হয়তো 10 বছর বা 10 বছর আগে IPv4 চলে IPv6 শিখতে হয়েছে আমাদের। তার একটু আগের কথা বলি, তখন কিন্তু IPv6টা আসে নাই। IPv4 নিয়েই তখন আমরা শিখেছি বা IPv4 নিয়েই কাজ করেছি। হ্যাঁ ঠিক আছে, এখন IPv4 নিয়েই কাজ করতেছি, বাট IPv6টা আমাদের শেখা লাগতেছে। কেন? কারণ আপগ্রেডেড টেকনোলজি। IPv6 আসছে, এখন দেখা যাচ্ছে কিছুদিন পর IPv4গুলো সব IPv6-এ আপগ্রেডেড হয়ে যাবে, ইভেন অলরেডি হতে শুরু করেছে। ঠিক তেভাবেই টেকনোলজি আপগ্রেড হচ্ছে, সেই সাথে সাথে আমাদেরকেও নতুন কিছু শিখতে হচ্ছে। আগে যেমন আমরা সাবনেট দিয়ে কাজ চালিয়ে নিয়েছি, কিন্তু এখন আমরা নতুন একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। কোনো জায়গাতে হয়তো C ক্লাসের IP ইউজ করা আছে, বাট আমার ওখানে হোস্ট সংখ্যা বেশি প্রয়োজন। আমি C ক্লাসে বেসিক্যালি একটা নেটওয়ার্কে বাই ডিফল্ট 254টা হোস্ট পাচ্ছি, কিন্তু আমার আরও বেশি হোস্ট দরকার। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই জন্য আমার এখন সুপার নেটিংয়ের প্রয়োজন হয়ে যাচ্ছে। সুতরাং টেকনোলজির সাথে পাল্লা দিয়ে আমাদেরকেও কন্টিনিউ আপডেট থাকতে হবে। তাই আমাদেরকে সাবনেটিং জানলেই হবে না, পাশাপাশি সুপার নেটিংটা সম্পর্কেও ধারণা রাখতে হবে। তো যাই হোক, আজকে একটা ইন্টারেস্টিং টপিক ছিল সুপার নেটিং। সুপার নেটিংটা কি, আমরা সুপার নেটিংটা নিয়ে আজকে ডিসকাসটা করব। সো চলে আসি যে ফার্স্ট অফ অল সুপার নেটিং জিনিসটা আসলে কি, বা কাদের জন্য সুপার নেটিংটা। এখন বেসিক্যালি সুপার নেটিং হচ্ছে কি, যে সাবনেটিং সম্পর্কে আমাদের যাদের ধারণা আছে তাদের সুপার নেটিং বোঝাটা একটু ইজি হয়ে যাবে। আর যারা ফার্স্ট একদম যারা হচ্ছে একদম প্রথম অবস্থায় আছে, সাবনেটিং সম্পর্কে যাদের ধারণা নাই, তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে সুপার নেটিং টপিকটা আয়ত্তে আনার জন্য। তাই প্রথমে সাবনেটিং শিখে আমরা যদি সুপার নেটিংয়ে আসি, তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যায় বিষয়টা। তো সুপার নেটিং নিয়ে যদি কথা বলতে হয়, ফার্স্ট অফ অল আমাদেরকে বলতে হবে সাবনেটিং কি। সাবনেটিংটা হচ্ছে নেটওয়ার্ক। একটা নেটওয়ার্ক বাই ডিফল্ট আমরা যতগুলো হোস্ট পাই, যে হোস্ট সংখ্যাগুলোকে ছোট ছোট আকারে ভাগ করে নিয়ে যে নেটওয়ার্কটাকে ভেঙে নেওয়া হয়, এটা হচ্ছে সাবনেটিং। একটা নেটওয়ার্ককে আমরা যখন কয়েকটা নেটওয়ার্কে ভেঙে নিব, একটা বড় নেটওয়ার্ক আছে, সাপোজ একটা নেটওয়ার্কে আমার C ক্লাসের যদি ধরি বাই ডিফল্ট 24 CIDR থাকে। CIDR যখন 24 থাকে, 24 বিট হচ্ছে নেট বিট। আমি সেই নেট বিটটাকে আর একটু বাড়াই দিলাম, এতে কী হলো, আমার নেটওয়ার্কটাতে আগে হোস্ট পেতাম আমি 254টা, টোটাল অ্যাড্রেস জেনারেট করতে পারতো 256টা। হ্যাঁ, ফার্স্ট এবং লাস্ট বাদ দিলে 254টা ইউজেবল অ্যাড্রেস পেতাম। কিন্তু আমি যখন এই নেটওয়ার্কটাকে ছোটো ছোটো ভাগে ভেঙে নিতে পারতেছি, তখন কিন্তু আমার পার নেটওয়ার্ক হোস্টের সংখ্যা বা অ্যাড্রেস সংখ্যা কমে যাচ্ছে। তার মানে একটা নেটওয়ার্ককে ভাঙার নাম হচ্ছে সাবনেটিং ছিল। কিন্তু সুপার নেটিংটা কি? সুপার নেটিংটা হচ্ছে সাবনেটিংয়ের সম্পূর্ণ বিপরীত। জাস্ট একটা মিনিট গাইজ। সরি, আমি আসলে একটু শেয়ারটা দিয়ে নিই, তারপর হয়তো আমি একটু কথা বলতেছি আপনাদের সাথে। হ্যাঁ, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। তো সুপার নেটিংটা কি? সুপার নেটিংটা হচ্ছে সাবনেটিংয়ের সম্পূর্ণ বিপরীত। সাবনেটিং দিয়ে আমি কি করেছি? নেটওয়ার্ককে ভেঙে নিয়েছি, একটা নেটওয়ার্ককে ভেঙে নিয়েছি। সুপার নেটিং দিয়ে আমি কি করব? এক্সট্রা নেটওয়ার্ক যে আছে, সেই নেটওয়ার্কগুলোকে আমরা জোড়া দিব, আমরা মাল্টিপ্লাই করে দেবো। এখানে নেটওয়ার্কগুলোকে নেটওয়ার্ক সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে দেখা যাচ্ছে আমরা সুপার নেটিং করে ফেলবো।
অ্যাজ লাইক অ্যাজ আমরা এর আগে একটা কোশ্চেন দেখেছিলাম, এখন সুপারনেটিংটা শুধুমাত্র প্রাইভেট সেক্টরে না, পাবলিকেও গভর্নমেন্ট জব থেকে শুরু করে বিভিন্ন জবের কোশ্চেনগুলোতেও দেখা যাচ্ছে সুপারনেটিং টাইপ কোশ্চেন চলে আসছে, কিন্তু আমাদের না জানার কারণে আমরা ধরে নিচ্ছি কোশ্চেনটা মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে বা ভুল করে দিয়েছেন, আসলে সি ক্লাসের আইপিতে এই ধরনের সিআইডিআর তো হয় না। কিন্তু আলটিমেটলি আমরা এটা জানি না যে এই জিনিসটাকে আমরা সুপারনেটিং বলে থাকি বা এটা সুপারনেটিংয়ের একটা পার্ট, এটা আসলে ভুল না, উল্টে আমরাই ভুল করে ফেলতেছি, আমরা গুলাই ফেলতেছি, আমরা যেহেতু জানি না তাই আমরা কন্টিনিউ এই ভুলগুলো করে যাচ্ছি। তো যাই হোক, সুপারনেটিংটা কী এবং কেন করা হয় এটা নিয়ে ফার্স্টে ডিসকাস করে নিই। তো সুপারনেটিং কী সেটা তো বললামই, যে সাবনেটিংয়ের সম্পূর্ণ বিপরীত পার্ট হচ্ছে সুপারনেটিং। আর সুপারনেটিংটা কেন করা হয়, সাপোজ দেখা যাচ্ছে আমরা সুপারনেটিংটা বেসিক্যালি এ ক্লাস বা বি ক্লাসের যে আইপিগুলো সেগুলোতে আমাদের প্রয়োজন হয় না, কারণ আপনি দেখেন একটা এ ক্লাসের যখন আমার আইপি হবে, সাপোজ একটা এ ক্লাসের আমি আইপি নিয়েছি, সে জায়গাতে যদি আমি বাই ডিফল্ট যে সাবনেট মাস্কগুলো দেয়, আমি বাই ডিফল্ট নিয়ে আগে কথা বলিনি, এ ক্লাসের বাই ডিফল্ট সাবনেট মাস্ক যেটা দেয় সেটাতে আমার 8 বিট থাকে নেট বিট, বাকি 24 বিট হচ্ছে হোস্ট বিট। হোস্ট সংখ্যা এখানে অনেক বেশি, অলমোস্ট 16.8 মিলিয়ন, 16.8 মিলিয়নের কাছাকাছি, প্রায় মেবি 16.7 মিলিয়ন 77,216টা অ্যাড্রেস জেনারেট হয় আর 214টা আমরা ইউজেবল হোস্ট পাই একটা নেটওয়ার্কে। সেই ক্ষেত্রে আমার এখানে অনেকগুলো আমি অ্যাড্রেস পেয়ে যাচ্ছি একটা অফিসের জন্য, তাই আমার এখানে সুপারনেটিংয়ের দরকার নাই। কিন্তু বি ক্লাসের ক্ষেত্রে দেখেন, বি ক্লাসের ক্ষেত্রেও আমি অনেকগুলো অ্যাড্রেস পাই, অ্যাজ লাইক অ্যাজ ক্লাস বিতে আমার জানা মতো আমি যতদূর জানি যে ক্লাস বিতে 16 বিট হচ্ছে নেট বিট, 16 বিট হোস্ট বিট। সুতরাং 16 বিট যদি নেট বিট আর 16 বিট যদি হোস্ট বিট হয়, তাহলে আমি পার নেটওয়ার্কে প্রায় 65,536টা অ্যাড্রেস জেনারেট হবে এবং 34টা ইউজেবল অ্যাড্রেস পাবো আমি বা ইউজেবল আইডি পাবো। সেই ক্ষেত্রে ক্লাস সি এর ক্ষেত্রে দেখেন যে 8 বিট হচ্ছে মাত্র হোস্ট বিট, সুতরাং আমরা 256টা অ্যাড্রেস জেনারেট করতে পারি ক্লাস সিতে আর 254টা আমরা ইউজেবল অ্যাড্রেস পাই। তাহলে সি ক্লাসের একটা আইপি দেওয়া আছে কোনো একটা অফিসে এবং বলা হয়েছে সি ক্লাসের আইপি দিয়ে যে 300 বা 350 ইউজার একসাথে আছে অথবা 600 ইউজার একসাথে আছে, কিন্তু তারা সবাই একই নেটওয়ার্কের আওতায় আসতে চায়। ইজি সলিউশন যেখানে দেখা যাচ্ছে আমি নেটওয়ার্কটা একটু জটিল করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমার কাছে ইজি সলিউশন আছে যে ঠিক আছে আমি সি ক্লাসের আইপি ইউজ করতেছি, ব্যাপার না, আমি সুপারনেটিং করে দিলাম, আমার তাহলে কী হলো, সবাই একই নেটওয়ার্কের আওতায় চলে আসলো। তো এই ক্ষেত্রে সুপারনেটিংটা কেমন হবে দেখেন, যে সুপারনেটিং কোনটা, সাবনেটিংয়ের ক্ষেত্রে হয় কি বাই ডিফল্ট যে সাবনেট মাস্ক সেটা হচ্ছে 255, ক্লাস সি এর কথাই বলি আমরা, এ আর বিতে আপাতত দরকার নাই, যদি প্রয়োজন পড়ে আপনারা করতে পারেন। ক্লাস এতে ইভেন 64টা নেটওয়ার্কেও এক জায়গাতে করে ফেলা যায় সুপারনেটিং দিয়ে। তো ক্লাস সি নিয়ে আমরা আপাতত কথা বলি, একটু ইজি হবে আমাদের ভিউয়ার্সদের জন্য। তো ক্লাস সিতে দেখেন যদি আমরা ক্লাস সি দিয়ে শুরু করি, বেসিক্যালি সাবনেট মাস্কটা কেমন হয় 255.255.255.0 24 বিট থাকে আপনার নেট বিট। সিআইডিআরটা কীভাবে থাকে, সাপোজ যদি আইপিটা এমন হয় 192.168.10.1, সেক্ষেত্রে আমার সিআইডিআর থাকে 24। এখন এই ক্ষেত্রে আমি 254টা অ্যাড্রেস ইউজ করতে পারতেছি, ইউজেবল অ্যাড্রেস পাচ্ছি। কিন্তু আমি যদি সিআইডিআরটাকে 23 করে দিই, তখন হয়তো অনেকের মনে কোশ্চেন জাগতে পারে, ভাই বাই ডিফল্ট হচ্ছে 24, আপনি 23 কেমনে করতেছেন, 23 কি পসিবল, এটা ভুল না, এটা আমি ক্লাস বি এর ক্ষেত্রে করতে পারি, আলটিমেটলি আমি ক্লাস সিতেও 23 করতে পারি, এটা হচ্ছে সুপারনেটিং। হ্যাঁ, যেমন ধরেন সাবনেটিং আমি করছি কি, আমি নেট বিটটাকে আরেকটু আগায় নিছি, আগায় নিয়ে দেখা যাচ্ছে করেছি কি নেট বিট বাড়াই দিয়েছি, হোস্ট বিট কমাই দিয়েছি, আপনার হোস্ট বিট থেকে টেনে নেট বিটে নিয়ে গেছি। এতে কি হয়েছে যে আমার নেট বিট বেড়ে গেছে, নেটওয়ার্ক সংখ্যা বেড়ে গেছে আর হোস্টের সংখ্যা কমে গেছে। এখানে আমি করতেছি উল্টা, আমি যে হোস্ট বিটগুলো আছে এই হোস্ট বিট আরেকটু বাড়াই নিলাম নেট বিট থেকে নিয়ে, এতে করে আমার নেটওয়ার্কের সংখ্যা কি হচ্ছে, কমে যাচ্ছে, বাট আমার হচ্ছে পার নেটওয়ার্কে হোস্টের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন যদি আপনি 23 দেন সিআইডিআর, সাপোজ ক্লাস সি এর একটা আইপিতে আমি সিআইডিআর দিলাম 23, তাহলে আমার কি 24-এ কতগুলো অ্যাড্রেস পাই আমি 256টা, যদি ইউজেবল 254টা, বাট টোটাল তো 256টা। তার মানে আমি যদি এখন 23 করে দিই সিআইডিআর, এটা কিন্তু ডাবল হয়ে যাবে। আপনি তখন 512টা অ্যাড্রেস পাচ্ছেন, 510টা ইউজেবল। এখন দেখেন একটা ফার্মে বা একটা অফিসে আপনার যদি
প্রয়োজন হয় 300 বা 350 ইউজারের একই নেটওয়ার্কে রাখার, আপনি সিআইডিআর 23 করে সাবনেট মাস্ক দেন, সেক্ষেত্রে আপনি সাবনেট মাস্ক দেন এইভাবে 255.255.254.0, তাহলেই কিন্তু আমার কি সুপার নেটিংটা হয়ে যায়। যদি মনে মানে বিশ্বাস না হয় বা যদি কোনো মনে সন্দেহ থেকে থাকে, আপনি এই সাবনেট মাস্কগুলো আইপির সাথে জেনারেট করতে পারেন আপনার কম্পিউটারে। কারণ আপনার কম্পিউটারে যদি আপনি ক্লাস ডি বা ই ক্লাসের সাবনেট মাস্ক দেন বা ইনভ্যালিড একটা সাবনেট মাস্ক দেন, আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট একটা মেসেজ দেখায় যে সাবনেট মাস্কটা বা আইপিটা ভ্যালিড না, আইপির সাথে সাবনেট মাস্ক মিসম্যাচ করতেছে। তা আপনি এভাবে একটা সাবনেট মাস্ক ইউজ করে দেখেন এটা কাজ করবে। অথবা আপনি একাধিক পিসি নিয়ে টেস্ট করেও দেখতে পারেন যে আসলে সুপারনেটটা কাজ করতেছে কি না। সাধারণত কোন নেটওয়ার্কে করবো সুপার নেটিং সাধারণত আমরা কিসে করব, সি ক্লাসে, বা দেখা যাচ্ছে কোন নেটওয়ার্ক বলতে আমরা যখন একটা অফিসে প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করে রাখবো বা পাবলিকে বেসিক্যালি আমাকে যদি আইএসপি থেকে না দেয় তাহলে তো আমার কাছে এতগুলো অ্যাড্রেস থাকবে না, বেসিক্যালি এটাই স্বাভাবিক। আমাকে যে অ্যাড্রেস দেবে তার উপর বেস করে আমি সুপার নেটিং হয়তো করতে পারি আমার আউটপুট অ্যাড্রেসে, বাট আমার ইনপুটে যদি আমি এতগুলো অ্যাড্রেস না পাই তাহলে তো আমি করতে পারবো না, এটাই স্বাভাবিক। আর অফিস ফরম্যাটে যখন আমি অফলাইনে করব তখন আমি করতে পারি চাইলে, যেহেতু আমি অনলাইনে নাই, জাস্ট ইন্টারনাল নেটওয়ার্ক, আমি চাইলেই সুপার নেটিং করে রাখতে পারি, সমস্যা নেই যদি আমার ইউজার সংখ্যা বেশি হয়ে যায়। আর কিভাবে করা হয় সেটাও আমরা আশা করছি জেনে গেছি এর মধ্যে, যে কীভাবে করা হয়। আমরা সিআইডিআরটাকে জাস্ট কমায় দেবো, এক্ষেত্রে আমার সাবনেট মাস্কটাই হবে। এমনও করতে পারেন আপনি যে ক্লাস সিতে আপনি এমন সাবনেট মাস্ক ইউজ করে ফেলতে পারেন 255.255.0.0 255.255.0.0। এক্ষেত্রে আপনি দেখেন ক্লাস সি এর একটা নেটওয়ার্কে হোস্টের সংখ্যা বেড়ে দাঁড়াবে 65,536 টোটাল অ্যাড্রেস, 34 হচ্ছে ইউজেবল অ্যাড্রেস। তাহলে একটা নেটওয়ার্কে এতগুলো অ্যাড্রেস তখন জেনারেট করা পসিবল হবে শুধুমাত্র এই সুপার নেটিং করে ফেলার কারণে। তাহলে সুপার নেটিং দিয়ে আমি কী করতে পারবো, যখন দেখা যাচ্ছে আমার আইপি ফিক্সড বা মানে আমাকে একটা সি ক্লাসের আইপি দিয়ে রাখছে, যেটাতে আমি বাই ডিফল্ট আমার যতগুলো ইউজার ততগুলো ইউজারকে আমি নিতে পারতেছি না একটা নেটওয়ার্কের মধ্যে, বাট আমার একটা নেটওয়ার্কের মধ্যে আনা দরকার। সেক্ষেত্রে আমার সুপার নেটিংটা অনেক কাজের একটা জিনিস। হ্যাঁ, আমি আমার মানে ইন্টারনাল নেটওয়ার্কের ক্ষেত্রে এই সুপার নেটিং করে দেখা যাচ্ছে যে সকল ইউজারকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি। সুতরাং আমি দেখা যাচ্ছে এই কাজটার জন্য হয়তো বা কত প্রেশার নিতে হতো বা কত প্যারা থাকতো বা অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হতো, বাট আমার সুপার নেটিং একটা ইজি সলিউশন দিয়ে দিয়েছে। অনলাইনের জন্য না অফলাইনের জন্য দেখা যাচ্ছে ইন্টারনালি আমার যে নেটওয়ার্ক থাকবে সেই নেটওয়ার্কের জন্য সুপার নেটিং আমার ইজি সলিউশন দিয়ে দিয়েছে। এখন একটা কথা হচ্ছে যে সুপার নেটিং আপনি হয়তো ভাবলেন যে সুপার নেটিং তো আপাতত এভাবে দরকার হয় না, একটা অফিসে এখন ইউজার বা কতজন থাকে আর ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট ভাগ হয়ে যাওয়ার কারণে আমার তো বেশি ইউজারের দরকার পড়ে না। তো এত বেশি ইউজার যেহেতু নাই, আমার সুপার নেটিং না জানলেও চলে। হ্যাঁ, সুপার নেটিংটা আপাতত অফিস ইনফ্রাস্ট্রাকচারে বা আপনি কর্মক্ষেত্রে না জানলেও চলে, বাট ভাইভাতে এখন কিন্তু সবাই টেকনিক দেখতেছেন যে আপনি কতটা এক্সপার্ট। যেমন আমাদের বেশ কিছু স্টুডেন্ট এসে এই কোশ্চেন মানে এইটা করেছিল আমাদের কাছে, ক্লাস সি এর আইপি দিয়েছে কিন্তু সিআইডিআর দিয়ে দিয়েছে 22 বা সিআইডিআর দিয়ে দিয়েছে 23। তো আমাদেরকে এসে বলছে যে আচ্ছা এটা কেন বা এরকম হয়েছে কেন ইন্টারভিউ বোর্ড থেকে, যদিও তারা অ্যান্সার করে আসছে, বাট তখন পর্যন্ত তারা হয়তো এই টেকনিকটা জানতো না বা এটা বুঝতো না যে এই জিনিসটা আসলে ভুল না। তারা ভাবছে এটা ভুল, কিন্তু তারা সিআইডিআর উপর বেস করে অ্যান্সারটা দিয়ে আসছে, বাট এটা কিন্তু ভুল না, এটাই সুপার নেটিং। ক্লাস সি এর আইপি আমার হতে পারে, ক্লাস সি এর আইপি হতে পারে, সমস্যা নাই, কিন্তু আমার 22-23 সিআইডিআর দিয়েও আমার ক্লাস সি এর আইপি আমি দিতে পারি। কেন? কারণ কয়েকটা নেটওয়ার্কে কম্বাইন করে নিয়েছি এখানে আমি। আবার কিছুদিন আগে বিটিসিএল এর একটা এক্সাম হলো, বিটিসিএল এর এক্সামে এই কোশ্চিন ছিল, একটা সি ক্লাসের আইপি দিয়েছে এবং সি ক্লাসের আইপি দেওয়ার সাথে সাথে সেখানে সিআইডিআর দিয়েছিল 23, সেটার মেবি সাবনেট মাস্ক বাইর করতে বলছিল, সাবনেট মাস্ক এবং ইউজেবল সাবনেট মাস্ক এবং টোটাল অ্যাড্রেস সংখ্যা আর পার নেটওয়ার্কে টোটাল অ্যাড্রেস সংখ্যা, ফার্স্ট এবং লাস্ট অ্যাড্রেস, এই তিনটা জিনিস জানতে না বের করতে বলছিল সেখান থেকে। তো অনেকেই এই কোশ্চিনটা নিয়ে দেখা যাচ্ছে অনলাইনে কিছু পোর্টাল আছে বা জব পোর্টাল আছে এগুলো, বা জব সলিউশন বা এই টাইপের যে কিছু গ্রুপ আছে এই গ্রুপগুলোতে অনেকেই পোস্ট করেছিলেন যে এই কোশ্চিনটা ভুল। আসলে কোশ্চিনটা ভুল ছিল না, কোশ্চিনটা ঠিকই ছিল, এটা সুপার নেটিংয়ের একটা থিম ছিল। আমরা জানি না বিধায় আমরা এটাকে মানে মনে করছি যে আমাদের ভুল, কারণ আমরা জানি ক্লাস সি এর সাবনেট মাস্ক
2552552550 হয়, এর সিআইডিআর বাই ডিফল্ট 24 হয়, এর নিচে নামা যাবে না, এর উপরে উঠতে পারবো আমি সিআইডিআর নিয়ে, 25-26 করতে পারবো, কিন্তু নিচে নামতে পারবো না। আলটিমেটলি নিচে নামলে সেটা সুপার নেটিং হয়ে যায়, আমরা নিচেও নামতে পারবো, চাইলেই পারবো যদি আমাদের সুপার নেটিংয়ের থিমটা জানা থাকে তবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। কোভিডের কারণে দেখা যাচ্ছে আমাদের ব্যাচগুলো অধিকাংশই অনলাইনে আমরা আমাদের মতো করে চালু করেছিলাম। আমাদের 14 নম্বর ব্যাচ খুব দ্রুত রান করতেছি আমরা। আগামী শুক্রবার থেকে আমাদের 14 নম্বর ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং 14 নম্বর ব্যাচের একজন রিমুভ করাতে আমাদের একটা সিট আবারও খালি হয়েছে। আপনারা চাইলে ওই একটা সিটের জন্য জয়েন করতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে 15 নম্বর ব্যাচের অ্যানাউন্সমেন্ট আমাদের খুব শীঘ্রই আসতেছে। আপনাদের দোয়া এবং উপরওয়ালার ইচ্ছায় আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। এই মহামারীর সময়েও দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টদের যেভাবে জব প্লেসমেন্ট হয়েছে, আপনাদের দোয়ায় আমরা যথেষ্ট সফলভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কোভিড থেকে। আর অবশ্যই ফিউচার জেনারেট করবেন এবং টেকনোলজির সাথে আপডেট থাকবেন। টেকনোলজি পল্লীর সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।